নবাগত হিরো হিসেবে রিয়ামনি প্রথম কাজ একটু জোরে বলেন ভাই, একটু জোরে বলেন। আর এই সিনেমাতে প্রথম রিয়ামনি আমার সাথে জুটি হিসেবে কাজ করতেছে, সিনেমা প্রথম সিনেমা তার। আর এই সিনেমার বিষয়ে রিয়ামনি দিদি কথা বলেন। কি বলবো, আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে, আমি তো একদমই নার্ভাস। কি বলবো, আপনাদের প্রশ্ন আছে কোনো মুভি নিয়ে? ছবিটা নিয়ে ছবি নিয়ে শুধু কেমন ছিল এবং কোন কোন প্রতিকূলতা আপনার হচ্ছে পার হতে হয়েছে এই ছবিটা? আসলে যেহেতু আমি নতুন, হিরো আলমের হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা, সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে, কারণ উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে। এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে? 3টা মুভি রিলিজ হয়েছে, আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশা দ্য কিং। সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি। সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে। তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে, কারণ তুমি অভিনয় করো না, রিয়েলিটি দিয়ে কাজ করছো, সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে। আর আমি খুব চেষ্টা করেছি, আমাদের ইভান মল্লিক পরিচালক, সে আমাকে তার যে গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশা দ্য কিং এ। আচ্ছা, আপনারা এই সিনেমায় কোথায় কোথায় শুটিং করেছেন? দেশের বাইরে গিয়েছেন কিনা? হ্যাঁ, দেশের বাইরে শুট হয়েছে, দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি। কোন দেশে? কলকাতা, আসাম, সিকিম, এই সব জায়গায় আমরা শুট করেছি। মানে শুধু গানগুলো শুট হয়েছে। আর রিয়া আপু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো মিউজিক ভিডিও করেছেন আলম ভাইয়ের সাথে, তো এই মিউজিক ভিডিও এবং এই সিনেমা, এই দুইটা আসলে কোন পার্থক্যের জায়গাটা কি মনে হয়েছে আসলে কাজ করতে? না, মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না, সেখানে হচ্ছে মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা একদমই ভিন্ন কিছু, কারণ এটা হচ্ছে বড় পর্দা। তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে। সো ক্যামেরার দিকে তাকান, সব দিকে ফোকাস দেন। কোনো একটা দৃশ্য কিংবা কোনো ঘটনা মনে আছে কিনা যেটা অডিয়েন্সকে শেয়ার করতে চান, যে এই সিনেমা করতে যে যেটা আপনার খুব দাগ লেগে আছে মনে, যেটা খুব বলতে চান দর্শক? হ্যাঁ, আমার একটা দৃশ্য মনে আছে, সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি, তা প্রায় রাত 3টা পর্যন্ত, 3টা-4টা পর্যন্ত। আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরো নদীর মধ্যে শুটটা করতে হয়েছিল, সেখানে আমি আসলে সিক হয়ে পড়েছিলাম ধরতে গেলে। ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল, কি বলবো এটাই। তারপর নায়ক কিভাবে সেই নায়িকাকে সুস্থ করলো, কিংবা নায়কের ভূমিকাটা কি ছিল সুস্থ করার ক্ষেত্রে নায়িকা? অবশ্যই নায়কের ভূমিকা ছিল, সে তার আর আমার শুট একসাথে ছিল, যে সেক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে, তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি, একটু গরম লাগবে, এটা পরে থাকো। ডাক্তার সবাই সুস্থ? হ্যাঁ, ডাক্তার সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে, আর আমি হচ্ছিলাম রোগী। আপু, এই সিনেমাটা দর্শক কেন দেখবে? সিনেমা তো দেখা যায় কমনই হয় এই স্টোরি, আপনাদের এই সিনেমার মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? ভিন্নতা হচ্ছে হিরো আলমের মুভি, আর সেক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশা দ্য কিং, এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে বাদশা দ্য কিং দেখতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে। আপনার এই সিনেমার জার্নিটা একটু যদি সংক্ষেপে বলতেন।